বাঙালিদের কাছে মোচা বা থোর ভীষণই জনপ্রিয়, কিন্তু থোর বা মোচা কাটা একটু সময় সাপেক্ষ বলে সবাই কিন্তু এই পদগুলো আজকাল রেস্টুরেন্টে খেতেই পছন্দ করে। এখন এই বর্ষায় বাজারে দারুণ সুন্দর থোর উঠেছে, আর তাই ভাবছি আজকে তোমাদেরকে দেখাবো একদম সাবেকি ঘরানায়, ঠিক যেভাবে আমার মা বানাতেন, চিংড়ি দিয়ে থোরের ঘন্ট খুব সহজ উপায়। আজকাল অবশ্য বাজারে কিন্তু থোর বা মোচা দুটোই কিন্তু খুব সুন্দর করে কুচিয়ে কেটে দেয়, তাই থোর বা মোচা রান্না করাটা কোনো ঝামেলাই নয়। কিন্তু যারা বাড়িতে থোর কাটতে চাও তাদেরকে দেখাবো থোর কাটার পদ্ধতি। থোরের ওপরের এই ফাঁপা অংশটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। থোরটাকে এভাবে গোল করে কেটে সুতোগুলো হাতের মধ্যে পেঁচিয়ে নেব। প্রত্যেকবার এরকম গোল গোল করে চাক করে কেটে আর হাতের মধ্যে সুতোটা আঙুলের মধ্যে পেঁচাতে হবে। এবার দেখো থোরগুলোকে খুব কুচিয়ে কেটে নেব একদম মিহি করে। প্রথমে আলু ভাজার মতো লম্বা লম্বা করে কেটে তারপর আবার সাইড পাশ থেকে এরকম কুচিয়ে কেটে নেব একদম চিনির দানার মতো। পুরো থোরটা আমার কুচোনো হয়ে গেছে, খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। চিংড়ি মাছে পরিমাণ মতো নুন আর হলুদ মাখিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। আর এবার চিংড়ি মাছগুলোকে হালকা করে সাঁতলে ভেজে তুলে নেব। চিংড়ি মাছ বেশি ভাজলে কিন্তু রাবারের মতো শক্ত হয়ে যায়, তাই হালকা একটু সাঁতলে নিয়ে একটা আলাদা পাত্রে তুলে রাখবো। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি তেজপাতা, আস্ত শুকনো লঙ্কা আর সামান্য একটু পাঁচফোড়ন। পাঁচফোড়ন আমি হাফ টিস্পুন মতো দিয়েছি। ফোড়নটাকে একটু সাঁতলে নিয়ে এবার কুচিয়ে রাখা থোরটাকে দিয়ে দেব। থোরটাকে খুব ভালোভাবে সাঁতলে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, সামান্য একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য একটু জিরে গুঁড়ো। আঁচটা মিডিয়াম টু লো রেখে ঢাকা চাপা দিয়ে দেব 20 থেকে 25 মিনিটের জন্য। ঢাকা খুলে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ মতো জল। আর এবার আঁচ বাড়িয়ে আরও 10 মিনিটের জন্য ঢেকে দেব। 10 মিনিট পর ঢাকাটা খুলে দিয়েছি। দেখো থোরটা কিন্তু সেদ্ধ হয়ে এসছে। আর এবার দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ মতো চিনি। থোর কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে। দিয়ে দেব 1 চামচ পরিমাণ মতো ঘি আর সামান্য একটু শাহি গরম মশলার গুঁড়ো। এবার থোরের গায়ে পুরো জলটাকেই কিন্তু আমরা শুকিয়ে নেব। আর জল শুকনো হয়ে গেলে হাতার সাহায্যে বা খুন্তির সাহায্যে এভাবে বাড়ি মেরে মেরে থোরটাকে ভাজা ভাজা করে রান্না করতে হবে।
দিয়ে দেব সামান্য পরিমাণ কাজু কিশমিশ আর চিড়ে রাখা কাঁচা লঙ্কা। আরও 5 থেকে 7 মিনিট মতো আঁচটা বাড়িয়ে হাতার দিয়ে বাড়ি মেরে মেরে ততক্ষণ রান্না করব যতক্ষণ না থোরটা ভাজা ভাজা হয়ে গা থেকে তেল ছেড়ে না আসে। এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে নাড়াচাড়া করে নেব। মায়ের হাতে থোর চিংড়ির স্বাদ যেন এখনও মুখে লেগে আছে। এত সুন্দর সুস্বাদু এই থোরের ঘন্ট কিন্তু রেস্টুরেন্টকেও হার মানাবে। এই উইকেন্ডে তাই চটপট ট্রাই করে ফেলো আর ততক্ষণে দেখতে থাকো 5 স্পাইস স্টোরিজ।